বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই ভালো আছো। তোমাদের জন্য আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম। 8, 9, 10 3.2 এর নবম শ্রেণী বা দশম শ্রেণী উভয়ের জন্যই, কারণ যেহেতু বই একটাই। তো এই 3টা অঙ্ক আর আজকের যে পর্বটা সেটা হচ্ছে 12 পর্ব, কারণ 11 পর্ব গত ক্লাসে কমপ্লিট হয়ে গেছে এবং কি এর যে পূর্বের অঙ্কগুলা সেই অঙ্কগুলাও কমপ্লিট হয়ে গেছে আশা করি ইনশাআল্লাহ। তো যদি তারপরেও কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাইতে হবে। এবং আজকে এই 8, 9, 10 এই 3টা অঙ্ক নিয়েই আলোচনা করব, কারণ আমি চাচ্ছি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে কমপ্লিট করার। কারণ আমি এটাও বিশ্বাস করি তোমাদের মধ্যে এমনও কোনো স্টুডেন্ট আছো যারা এই অঙ্কগুলো খুব সহজে কমপ্লিট করে ফেলবা, অথবা মনে হয় যে একটার সাথে আরেকটা অঙ্কের মিল আছে, ওই অঙ্কগুলোও তোমরা কমপ্লিট করে ফেলবা। কিন্তু তোমাদের মতো আবারও অনেকেই আছে যাদের একটু কষ্ট হয়। আমি চাই যে প্রত্যেকটা অঙ্ক তোমাদের যে রাফ খাতা বা মূল খাতা, প্রত্যেকটা অঙ্কই যেন সাজানো থাকে ওইভাবে। এই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা অঙ্কই, অর্থাৎ আমি এটাও তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রত্যেকটা ক্লাস তোমরা যদি মনোযোগ সহকারে কমপ্লিট করো এবং তোমরা গোটা বইটাই ইনশাল্লাহ আমার এখান থেকে কমপ্লিট করতে পারবা। তো আর ভিডিওটি বড় না করে শুরু করে দিচ্ছি। এখানে 8 নম্বরের যে অঙ্কটা আছে a + b = 3 এবং ab = 2 হলে এখানে বলছে ক নাম্বারে a² - ab + b² এবং a³ + b³ এর মান নির্ণয় করো। যেহেতু এখানে ক এবং খ উল্লেখ করা আছে, সেক্ষেত্রে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 2টা। শুধু অ্যান্সার 2টা না, অঙ্কও কিন্তু এখানে 2টা দেওয়া আছে। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ একটারই অ্যান্সার বের করে আবার অঙ্ক বাদ দেওয়া যাবে না। সমাধান দেওয়া আছে a + b = 3, ab = 2। তাহলে ক নাম্বারে হচ্ছে a² - ab + b²। এখন এটা যেহেতু অঙ্ক আছে, এটা আমাদেরকে সূত্রের মতো করে সাজাইতে হবে। যদি সাজাইতে যাই তাহলে a² + b² - ab, অর্থাৎ a² রাখে দিলাম, এই যেখানে b² সামনে যেহেতু প্লাস আছে, প্লাস b² রাখে দিলাম মাইনাস ab। এখন আমরা a² + b² এর সূত্র বসাইতে পারবো, a² + b²। আর অবশ্যই আমি আরেকটা কথা বলবো, তোমরা যারা একেবারেই নতুন নবম শ্রেণী পর্ব 1 এবং কি পর্ব 8 বা 9 এরকম এই 2টা পর্বে সূত্রগুলা কমপ্লিট করে দেওয়া আছে, তোমরা চাইলে সূত্রগুলো সেখান থেকে আমি যেভাবে লিখে দিছি ওইভাবে দেখে আসতে পারো। তাহলে a² + b² এর সূত্র আমি আবারও বলতেছি, 3টা সূত্র আছে। 3টা সূত্রের মধ্যে যেহেতু এখানে প্লাস আছে, আমরা প্লাসের সূত্রটাই বসাবো। a + b² - 2ab - ab ছিল, ab এখানে থেকে যাবে। এখন a + b এর মান কত? 3 বসাই দিলাম, স্কোয়ার ছিল তাই গেল -2। ab এর একটা মান দেওয়া আছে 2, সরি এখানে মানটা বসাবো না, একবারেই বসাবো। তাহলে এখানে দেখো, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে আমাদের কি হয়? মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। মাইনাস মাইনাসে প্লাস, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয় তাহলে এখানে 2টা ab আর এখানে হচ্ছে একটা ab, তাহলে টোটাল হবে 3ab। এখানে বড়টার সামনে যেহেতু মাইনাস আছে সেক্ষেত্রে এখানে আমাদের মাইনাস বসবে। 2টা 3 গুণ করলে হবে 9 - 3ab এর মান হচ্ছে 2, এই যে ab এর মান 2, তাহলে 9 - 6, তাহলে এটার মান হচ্ছে, অর্থাৎ কয়ের যে অ্যান্সারটা আছে, কয়ের অ্যান্সারটা আসতেছে তোমাদের 3, কয়ের অ্যান্সারটা 3। এখন বাকি আছে খ। তাহলে আমি এখানেই দেখানোর চেষ্টা করি খ নাম্বার। এখন এখানে কি আছে? ক নাম্বারটা এখান থেকে কমপ্লিট। খ নাম্বার বলছে a³ + b³। তাহলে a³ + b³,
এ কিউব প্লাস বি কিউবের কিন্তু আমরা একটা সূত্র মুখস্থ করছিলাম, সেটা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হলো পুরো একটা সূত্র। যদিও এটার দুইটা সূত্র আছে, কারণ আমি প্রথমেই বলছি এখানে মান নির্ণয়টা দেখব, মানের সাথে যে সূত্রটা মিলবে আমরা ওইটাই বসাবো। এবং কি আরও একটা কথা বলছি, এই অঙ্কগুলোর ক্ষেত্রে অর্থাৎ মান নির্ণয়ের অঙ্কগুলোর ক্ষেত্রে 99.9% মান নির্ণয়ের সূত্রই বসে। আচ্ছা, এখন এখানে এ প্লাস বি এর মান হচ্ছে 3, আবারও 3 বসাবো, হল কিউব ছিল থেকে গেল, মাইনাস 3, এ বির মান হচ্ছে 2, এ প্লাস বি এর মান হচ্ছে 3, 3টা 3 গুণ করলে আমাদের 27, মাইনাস 3 আর 2 গুণ করলে হবে 6, 6 আর 3 যদি গুণ করা হয় তাহলে হবে 18। এখন এটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে হবে 9 মেবি। এটাই অ্যান্সার। তো আশা করি বুঝতে পারতেছো, এটা হচ্ছে কয়ের অ্যান্সার আর এটা হলো ক্ষয়ের অ্যান্সার। আলাদা করে অ্যান্সার আর লেখার দরকার নাই, প্রয়োজনে তোমরা এইভাবেই লিখে দিতে পারবা, দ্যাটস ইট, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যেটা দেখব সেটা হলো 9 নাম্বারটা। 9 নাম্বার অর্থাৎ 8 নাম্বারে যেটা আমরা করলাম, অঙ্কটা যেটা ক্লিয়ার করলাম সেটা হলো 9 নাম্বারে সেম অঙ্ক, শুধু মানগুলা আলাদা, সূত্রগুলা আলাদা। এখানে আছে a মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 36, আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং খ নাম্বারে আছে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ ওখানে ছিল এ কিউব প্লাস বি কিউবের, এখানে আসছে মাইনাসের। অর্থাৎ তোমাদের সূত্রের উপরেই যেহেতু অঙ্কগুলা, সেক্ষেত্রে সূত্র বেশি বেশি ক্লিয়ার করতে হবে, তবেই সম্ভব। তাহলে এটাও শুরু করলাম। দেওয়া আছে, মানগুলো বসায় নেব। এ মাইনাস বি ইকুয়াল 5, এ বি ইকুয়াল 36। তাহলে ক নাম্বারে আছে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এর আগেরটা যেভাবে সাজাইছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, শুধু এর আগের অঙ্কটাতে এখানে মাইনাস ছিল, এখানে প্লাস আসছে, সেম অঙ্ক। আর এখানে সূত্রটা যখন বসাবো তখন আমাদের প্লাসের সূত্রটা বসাইছিলাম, কারণ এখানে প্লাস ছিল, এবার এখানে মাইনাস আছে, সেক্ষেত্রে আমরা মাইনাসের সূত্র বসাবো। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এখানে প্লাস এ বি ছিল, থেকে যাবে। তাহলে এটার মান কি 5, তাহলে স্কোয়ার থেকে যাবে, প্লাস 2টা আর একটা 3টা, 3ab, তাহলে এখানে হবে 25 প্লাস 3ab-র মান হচ্ছে 36। তাহলে 25 প্লাস 36 আর 3 যদি গুণ করা হয় তাহলে হবে তোমাদের 108, আর 2টা যদি যোগ করা হয়, আমি একটু যোগ করি, 133। ক নাম্বারের অ্যান্সার আসলো এটা। অর্থাৎ শুধু পার্থক্য হচ্ছে এর আগেরটাতে এখানে প্লাসের সূত্র ছিল, প্লাসের মান ছিল বিধায় আমরা প্লাসের সূত্র বসাইছিলাম। এবার এখানে মাইনাসের মান আছে, যার কারণে এখানে আমরা মাইনাসের মান বসাইছি। এখানে প্লাস ছিল, এখানে মাইনাস মাইনাসে প্লাস করছিলাম, আর এখানে প্লাস আছে, দুইটাই প্লাস প্লাসে প্লাস করব, কাজ একই। এখন খ নাম্বারটা এখানে কি আছে, এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউব, আবারও এটারও দুইটা সূত্র আছে, যেহেতু আমরা মান নির্ণয়ের অঙ্ক করতেছি সেক্ষেত্রে অনুসিদ্ধান্তের সূত্রটা অবশ্যই বসবে। তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমরা যখন অফলাইনে ক্লাস করাই, যাদের সূত্র মুখস্থ হয়নি তারা বলেই ফেলে যে এটা কেমনে আসলো। আসলে এই জন্য তোমাদেরকে বারবার করে বলবো, অবশ্যই আগে সূত্রগুলো ক্লিয়ার করার চেষ্টা করবা,
তবেই অঙ্ক সহজ হয়ে যাবে। তাহলে a মাইনাস বি এর মান হচ্ছে 5 থাকে গেল, কিউব ছিল কিউবও থাকে যাবে, প্লাস 3ab এটার মান হচ্ছে 5, অর্থাৎ আমরা মানটা এখানে একবারে বসাই দিই। a b এর মান হচ্ছে 36 আর এখানে a মাইনাস b এর মান হচ্ছে 5, তাহলে তিনটা 5 গুণ করলে হবে 125 অর্থাৎ 125 প্লাস 36 আর 3 যদি গুণ করা হয় তাহলে হবে 108 আর 5 যদি গুণ করা হয় তাহলে 540। আচ্ছা 540 আর 125 যদি গুণ করা হয় তাহলে হবে 665, মেবি 665, এটাই অ্যান্সার। আশা করি এই অঙ্কগুলা, এই ধরনের যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কই একই সিস্টেমের হবে, শুধু তোমরা চেঞ্জ পাবা। এবির জায়গায় এক্স ওয়াই থাকতে পারে, এম এন থাকতে পারে, অথবা এখানে যে মানগুলো আছে মানগুলো চেঞ্জ হইতে পারে। অর্থাৎ এখানে তোমাদেরকে এইভাবে বুঝতে হবে, আজকে তুমি একটা ড্রেস পরে যদি স্কুলে যাও তাহলে তোমাকে চিনতে পারবে, কালকে আরেকটা ড্রেস পরে গেলে যে তোমাকে চিনতে পারবে না, বিষয়টা কিন্তু এমন না। তুমিই থাকবা। এই জন্য তোমাকে বলবো যে অঙ্কের মান দেখে ভয় পাওয়ার কিছু নাই। সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হইল যে অঙ্কের যে ধারাবাহিকতা, অঙ্কের যে সিস্টেমটা, এইটা তোমার আগের মতো আছে কিনা অ্যাট ফার্স্ট তোমাকে আগে সহজে ওইটা আগে বুঝে নিতে হবে। অঙ্কের সিস্টেম তোমার যদি একই হয়, তুমি তোমার মতো করে অঙ্ক কমপ্লিট করতে থাকো, দেখবা যে সলিউশন অবশ্যই চলে আসবে। আর তুমি যদি মান দেখে ভয় পাও যে আমি এই নিয়মে করি নাই, আমি এ বির মান পাইছিলাম 36, তাহলে এইটার মান আলাদা কেন, এই জিনিসগুলা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা 10 নম্বরে যেটা আছে সেটা হলো m প্লাস 1/m ইকুয়াল a হলে m কিউব প্লাস 1/m কিউব এর মান নির্ণয় করো। আচ্ছা এই যে অঙ্কটা একটু আলাদা বাট খুব সহজ। তাহলে আমি প্রথমে দেওয়া আছে লিখে মানটা তুলব। আরেকটা কথা বলি, যেহেতু এটা অনলাইন ভিত্তিক ক্লাস, সেক্ষেত্রে তোমাদের সাথে সাথে প্রশ্ন করার যেহেতু কোনো অপশন নাই, যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবা। আমি চেষ্টা করব যথাসময়ে রিপ্লাই দেওয়ার। এটা আচ্ছা, এটা হলো তোমাদের m কিউব প্লাস 1/m কিউব। এটাকে আমরা ব্র্যাকেটও করে নিতে পারি, এটার দরকার নাই এইটার ক্ষেত্রে। যদি তোমরা মনে করো তবেই সম্ভব। যদি তোমরা মনে করো যেটাকে আমি বন্ধনী করে তারপরে অঙ্কটা ক্লিয়ার করব, তাহলে শুধু এইটুকুই হবে যে দেখতে একটু ভালো দেখাবে। আর যদি মনে করো এই লাইন আমি লিখবো না, কোনো সমস্যা হবে না। তাহলে এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এর আগে যেভাবে বসাইলাম, তাহলে এ প্লাস বি, আমি এ বি বলবো কিন্তু বসাবো m প্লাস 1/m, কারণ এটা এ, এটা হচ্ছে বি। এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি হল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। আশা করি সমস্যা হওয়ার কথা না। আচ্ছা এটার একটা মান দেওয়া আছে, এটার মান কি দেওয়া আছে, এ, এর উপরে এখানে কিউব ছিল, কিউবটা থাকে যাবে, মাইনাস ছিল 3 থাকে যাবে, এম আর এম কাটা যাবে, উপর নিচ কাটা। আবারও বলতেছি, এখানে আমি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য কাটে দিচ্ছি, বাট তোমরা কিন্তু কাটাকাটিটা করবা না। আর এখানে এটা m প্লাস 1/m এর মানটা আবারও এ আমরা এখানে বসাই দেব। আর এখানে কিছু নাই, এটাই অ্যান্সার। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারতেছো, এতে কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে যে অঙ্কগুলো তোমরা পাবা 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার। 13 নাম্বারটা একটু আলাদা আছে, তো 11 এবং 12 তোমরা চাইলে নিজেরাই কমপ্লিট করতে পারবা। তো তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হলো যে যেহেতু বারবার করে একই কথা বলতেছি, যেহেতু এটা আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস,
সেক্ষেত্রে তোমরা একটা জিনিস বুঝতে পারো নাই বা একটা কথা বা একটা লাইন বুঝতে পারো নাই, এটার জন্য তোমাকে কী করতে হবে, কমেন্ট করতে হবে। কমেন্টের পরে আমি কমেন্টটা দেখব, দেখার পরে তোমাদের রিপ্লাই দিব। অনেক লেন্দি প্রসেস। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, যদি কোনো রকমের সমস্যা মনে হয়, তোমরা আবারও ভিডিওটা একটু সামনে আগায় নিয়ে বা ক্লাসটা একটু সামনে আগায় নিয়ে আবার শুরুতে দেখার চেষ্টা করবা। আর তোমাদের মধ্যে তোমরা যদি কখনো মনে করো যে এই লাইনটা তো এরপরে এই লাইনটা আসবে, এটা আমি স্কিপ করে এখন একটু সামনের লাইনটা আমি দেখার চেষ্টা করি, এই কাজটা ভুলেও করার চেষ্টা করবা না। কারণ যেহেতু আমার ক্লাসটা দেখা শুরুই করছো, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে পুরো ক্লাসটা অবশ্যই পুরোপুরি যে ক্লাসটা সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবা। মানে এই কথাটা এই কারণে বলতেছি, কারণ যে লাইনটা তুমি স্কিপ করে চলে যাবা, ওই লাইনটাতেও একটা গুরুত্বপূর্ণ টিপস থাকতে পারে, যেটা তোমাকে অনেক তোমার অঙ্কের সময় বা অঙ্ক যখন কমপ্লিট করবা বা তোমার পরীক্ষায় যখন দিবা, ওই কথাটা হয়তোবা তোমার জীবনে অনেক একটা গুরুত্বপূর্ণ কথা হয়ে থাকতে পারে। সেজন্য তোমাকে বলবো অবশ্যই ওই লাইনটা স্কিপ না করে, সর্বোচ্চ কয় সেকেন্ড, 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডের জন্য তোমার স্কিপ করার কোনো প্রয়োজন আমি মনে করি না, যেহেতু ক্লাসটা দেখতেছই। আর আগামী যে ক্লাসগুলো আসবে আমি চেষ্টা করব, যদিও তোমরা এই 10 পর্যন্ত আমি কমপ্লিট করছি, 11, 12 এগুলো তোমরা দেখলেও আশা করি এই নিয়মে যে অঙ্কগুলো আছে সেম নিয়ম সেম প্রসেস তোমরা অবশ্যই চেষ্টা করবা। আর না, তা না হলে আমার ক্লাসটা আবারও একটু দেখে নিবা, কারণ আমি আবারও ওই ক্লাসটা নিয়ে হাজির হব। আর একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা। এই কারণ কোনো ক্লাস আমি আপলোড দেওয়ার সাথে সাথেই যাতে তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবা এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।